আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের শত্রু উলামা যারা, এই কোরআনের যারা শত্রু রবের কিংডমে, তারা মানুষকে কি বলছে? 15টি উলুম ছাড়া কোরআন বোঝা অসম্ভব। অথচ আল্লাহ এই কোরআনের একটি সূরার 4টি জায়গায় একই আয়াত বলছেন। 54 নম্বর সূরা আল কামার এর 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি কোরআন নাজিল করেছি উপদেশ লাভের জন্য, সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকর, উপদেশ লাভ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে উপদেশ নেওয়ার মতো কেউ আছে কি? এই কোরআন উপদেশ লাভের জন্য আল্লাহ বলছেন সহজ। আর কোরআনের শত্রু উলামারা কি বলছে? আমি উলামায়ে রব্বানীদের পক্ষ থেকে, উলামায়ে হাক্কানীদের পক্ষ থেকে, যারা উলামায়ে সু, উলামায়ে ক্রাইম, উলামায়ে আজাজিল, গুন্ডা মৌলবী, এদের যে সমস্ত স্টেটমেন্টস রয়েছে, এগুলি কখনো মানতে পারি না। তাই উলামায়ে হাক্কানীদের সাথে থাকতে হবে, উলামায়ে রব্বানীদের সাথে থাকতে হবে, কারণ তারা এই কোরআন মতে চলে এবং অন্যদেরকে উৎসাহ দেয়। আমাদের দেশে আমরা দেখতে পাই, কওমি সিলেবাস নিয়ে এক শ্রেণীর লোকেরা 12 বছর পড়ে যাচ্ছে, আলিয়ার সিলেবাস নিয়ে আর এক শ্রেণীর লোকেরা 10 বছর, 12 বছর, 8 বছর পড়ে যাচ্ছে। জামাত শিবিরের লোকেরা মওদুদী সাহেবের গ্রন্থগুলি পুরা জীবন ভর তারা পড়ছে। আহলে হাদিস সালাফিরা তারা তাদের শেখদের গ্রন্থগুলি সারা জীবন পড়ে যাচ্ছে। এই সুন্নি মুসলমান, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমানদের থেকেই আমাদের দেশে কেউ রয়েছে হিফাজত, কেউ রয়েছে তরিকত, আবার কেউ রয়েছে খিলাফত, কেউ রয়েছে জমিয়াত, কেউ রয়েছে তালামিজ, কেউ রয়েছে তাবলিগি ইলিয়াসি, তাবলিগি সাদ গ্রুপ, তাবলিগি জুবায়ের গ্রুপ, কেউ রয়েছে আহমাদি কাদিয়ানি লাহোরি গ্রুপ, কেউ রয়েছে চরমোনাই গ্রুপ, কেউ রয়েছে দেওবান্দি গ্রুপ, কেউ রয়েছে শর্ষিনা গ্রুপ, কেউ রয়েছে উজানি গ্রুপ, কেউ রয়েছে ফুলতুলি গ্রুপ, কেউ রয়েছে জৈনপুরি গ্রুপ, কেউ রয়েছে চরমোনাই গ্রুপ, কেউ রয়েছে ফুরফুরা গ্রুপ, কেউ রয়েছে আটরশি গ্রুপ। এইভাবে গ্রুপ আমাদের দেশে ভরা। এদের ভিতরে এমন কিছু লোক আপনি আমি খুঁজে পাব যারা কোরআনের মহাশত্রু। তাই তারা বলছে এই কোরআন শিখতে গেলে আপনাকে আমাকে 15টি উলুম জানতে হবে। উলামায়ে ইবরিসরা রবের কিংডমে মানুষকে কোরআনের কাছে সরাসরি আসতে দেয় না। আর এই সরাসরি আসতে না দেওয়ার জন্য তারা কি করেছে? 15টি উলুম তৈরি করেছে। সেই উলুমগুলি শেখানোর জন্য তাদের কাছে রয়েছে ধর্মের খোয়াড়, ধর্মের গুহা, ধর্মের নামে খানকা, ধর্মের নামে আস্তানা, ধর্মের নামে আড্ডাখানা, ধর্মের নামে মার্কাজ, ধর্মের নামে আখড়া, ধর্মের নামে ধর্মশালা, ধর্মের নামে স্কুল অফ থট, আবার ধর্মের নামে জামেয়া, ধর্মের নামে মাদ্রাসা। এসব কিছু জানার পূর্বেও এই সকল স্থানগুলিতে কি হয়? এই সকল স্থানগুলি যারা কবজা করে বসে আছে তারা সবাই ধর্মগুরু।
তারা সুযোগ পেলে অনেকেই শিক্ষার্থীদের সাথে বলাৎকার করে, ধর্ষণ করে, আবার তাদেরকে মেরেও ফেলে দেয়। সমাজের লোকেরা এসব কিছু জানার পরেও স্বর্গের লোভে নিজেদের সন্তানদেরকে সেই সব স্থানে পৌঁছে দিয়ে আসে। আর তারা কোরআন বোঝার দোহাই দিয়ে এই উলামাই ইবলিস সমাজ তাদের শিষ্যদেরকে এক যুগের কাছাকাছি নিজেদের কাছে রেখে প্রথমে তাদেরকে শিক্ষা কি দেয়? খয়রাত করা, গরু ছাগলের চামড়া কালেকশন করা, ধান কালেকশন করা, তরি তরকারি কালেকশন করা, বাঁশ কালেকশন করা, 2 ঈদে টাকা কালেকশন করা, সিজনের বিভিন্ন ফসল কালেকশন করা। এসবের সাথে সাথে তাদেরকে শিক্ষা শেষের পর বলে দেওয়া হয় তারা যেন কোনো মসজিদে বেতনভুক্ত হয়ে অথবা কোনো স্কুল অফ থটে বেতনভুক্ত হয়ে সারা জীবন একই ধর্ম এবং একই কর্ম তারা যেন করে যেতে পারে, আর সেই ধর্ম তাদের সেই মতবাদ যেন প্রচার করতে পারে। এটি যখন জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে আমি ফারেগ হই তখন আমাদেরকেও সেখানে এই একই কথা বলা হয়েছে যে যা তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেটিকে ভাঙ্গায় জীবন কাটাবে। নিজ এলাকাতে যে একটি মসজিদ যদি থাকে সেটিকে নিয়ে নিবে, না হলে একটি মসজিদ আর একটি ছোট মাদ্রাসা তৈরি করে এইভাবে জীবন কাটাবে। এই শিক্ষার পরে, এই 10-12 বছর শিক্ষার পরে এই সন্তানদেরকে এইগুলি দেওয়া হয়। এর জন্য একটি পাগড়ি পরানো হয়, আবার মাওলানার সার্টিফিকেট দেওয়া হয়। মূলত তারা জানে না মাওলানা উপাধিটি আল্লাহ তাআলার জন্য বিশেষভাবে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে বলা হচ্ছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি আমাদের মালিক, তাই আয়াত গোপনকারী কাফেরদের উপরে জয়লাভে আমাদেরকে সক্ষম করুন। এখন যে 15টি উলুম শেখানোর কথা বলে, একজন শিক্ষার্থী ভর্তি হয় স্কুল অফ থটে, মাদ্রাসায়। এরা ছোট ছোট খুদে খুদে স্কুল অফ থটকে জামিয়া বলে। জামিয়া, যার ইংরেজিতে বলা হয় ইউনিভার্সিটি। সেখানে যে 15টি উলুম শেখানোর কথা বলে তার ভিতরে নম্বর 1, যে কোনো শব্দের আবিধানিক অর্থ জানতে হবে। এরা কিন্তু জানে না। নম্বর 2, আরবি ব্যাকরণ শাস্ত্রে জ্ঞানী হতে হবে তথা এলমে নাহুর পণ্ডিত হতে হবে। এই ধরনের পণ্ডিত গোটা বাংলাদেশে সামান্য কজন ছাড়া আর নেই। নম্বর 3, আরবি শব্দের প্রণালীতে পারদর্শী হতে হবে তথা এলমে সরফের পণ্ডিত হতে হবে। এ ধরনের উলুম শিখতে হবে। নম্বর 4, আরবি শব্দের ধাতুগত অর্থ জানতে হবে তথা ইশতেকাক এর পণ্ডিত হতে হবে। ইশতেকাকের পাণ্ডিত্য অর্জন করতে হবে। নম্বর 5, আরবি বাক্যের পরস্পর জোড় অর্থ জানতে হবে তথা ইলমে মাআনিতে পণ্ডিত হতে হবে। এ ধরনের একজন ব্যক্তি আমাদের দেশে পাওয়া যায় না। 6 নম্বর, আরবি বাক্যের স্পষ্টতা এবং অস্পষ্টতা এবং তুলনা ও ইশারা বুঝতে হবে তথা ইলমে বায়ানে পণ্ডিত হতে হবে, ইলমে বয়ানে। নম্বর 7, আরবি ব্যাকরণে বালাগাত এবং অলংকার শাস্ত্র জানতে হবে তথা ইলমে বাদিউ পণ্ডিত হতে হবে, পণ্ডিত হতে হবে। নম্বর 8, আরবি উচ্চারণের শুদ্ধিতা অর্জন করতে হবে তথা ইলমে কিরাতের পাণ্ডিত্য অর্জন করতে হবে, পণ্ডিত হতে হবে। নম্বর 9, আরবি শব্দের সঠিক আকায়েদ দ্বারা সত্য অর্থ জানতে হবে তথা ইলমে আকায়েদের পণ্ডিত হতে হবে। নম্বর 10, আরবি বুঝার আইনের দলিল প্রমাণ শিখতে হবে তথা উসুলে ফিকার পণ্ডিত হতে হবে। নম্বর 11, আয়াত নাজিল হওয়ার কারণ জানতে হবে তথা স্থানকাল
হিসেবে শানে নুজুলের উপর পণ্ডিত হতে হবে, যা তাদের আসলাফরা লিখে গেছে। নম্বর 12, পরিবর্তনকারী ও পরিবর্তিত আয়াত পুরোপুরি চিনতে হবে তথা ইলমে নাসেখ মানসুকের পণ্ডিত হতে হবে। ইলমে নাসেখ মানসুক, এরা যে আয়াত এদের বিরুদ্ধে যায়, এরা সেই আয়াতকে মানসুক করে নেয়। 13 নম্বর হচ্ছে আইন শাস্ত্রের উপর পূর্ণ জ্ঞান ও কন্ট্রোল থাকতে হবে তথা ইলমে ফিকার পণ্ডিত হতে হবে। আর নম্বর 14 হচ্ছে হাদিসের উপর তথা রিওয়ায়াতের উপর কমপ্লিট জ্ঞান থাকতে হবে তথা ইলমে রিওয়ায়াতের পণ্ডিত হতে হবে। আর 15 নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলমের জ্ঞান থাকতে হবে তথা ইলমে লাদুনির পণ্ডিত হতে হবে। এইগুলি শিক্ষা দেওয়া হয় ধর্মের এই খড়গুলিতে। আর এইগুলি যখন আপনার মাথার ভিতরে প্যাঁচ খেয়ে যাবে, তখন আপনার বুদ্ধি বিবেচনা সব চলে যাবে। আপনার আসলাফেরা যে সমস্ত গ্রন্থ লিখে গেছে সেইগুলির ভিতরে, তাই আপনি কখনো নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবেন না। সরাসরি কোরআন আর আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি কি করবেন, এই আয়াত নিয়ে অমুক কি বলেছে, মুফতি শফি কি বলেছে, জাস্টিস তাকি ওসমানী কি বলেছে, কাসিম নানতবি সাহেব কি বলেছে, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব কি বলেছে, হুসেন আহমদ মাদানি কি বলেছে, কারি তৈয়ব সাহেব কি বলেছে, এইগুলি আপনাকে সারা জীবন করে যেতে হবে। আল্লাহ কি বলছেন, এদিকে আর আপনার সময় থাকবে না এবং এর জন্য আপনি সময় বেরও করতে পারবেন না। ঠিক যেমন তাবলিগি জামাতের সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপের যত মুরব্বী রয়েছে, এদের অনুসারীরা বলছে মুরব্বী এই বলেছেন, অমুক মুরব্বী তাই বলেছেন। এইভাবে আহমাদি কাদিয়ানি লাহোরি গ্রুপের যত মুরব্বী রয়েছে, রেবোয়াতে বলেন, লন্ডনে বলেন, আবার ঢাকা বক্সিবাজারে বলেন, ওরা এইগুলি বলে। কাদিয়ানি সাহেব কি বলেছেন, রুহানি খাজাইনে কি লেখা রয়েছে, তাজকিরাতে কি লেখা রয়েছে, এইগুলি নিয়ে ব্যস্ত। ঠিক এইভাবে হুসাইন মোহাম্মদ সেলিম, সে তারও পাণ্ডিত্য প্রকাশ করছে এবং প্রত্যেকটি কথায় সে বলছে ইমামে জামান এই বলে গেছেন, বায়াজিদ খান পান্নি সাহেব এই বলে গেছেন, আল্লামা মাশরিকি এইভাবে বলে গেছেন। এইসব নিয়ে ব্যস্ত সবাই। আবার যারা খুনি এরশাদের পার্টি করে যাচ্ছেন, যারা খুনি খালেদার পার্টি করে যাচ্ছেন, যারা খুনি হাসিনার পার্টি করে যাচ্ছেন, এরা সবাই কথায় কথায় বলছেন আমার নেত্রী, আমার নেতা এই বলে গেছেন। এই সব নিয়ে তারা ব্যস্ত। বর্ণিত এই 15টির সাথে কিছু কিছু উলামায়ে ইবলিসরা আরো 2টি সংযোজন করে বলেছে, 16 নম্বর এবং 17 নম্বর। সিরাতের উপর পুরা কন্ট্রোল থাকতে হবে তথা ইলমে সিয়ারের পণ্ডিত হতে হবে। আর 17 নম্বরে তারা বলতে চাচ্ছে ইতিহাসের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে তথা ইলমে তাওয়ারিখের পণ্ডিত হতে হবে। বর্ণিত উলুমগুলি যার আয়াত্তে থাকবে, কেবল সেই কোরআনে তাফসির করতে পারবে। কোরআন বুঝতে পারলে ও কোরআন প্রচার করতে সেই পারবে, সেই বুঝে। আর বিশ্বাস করুন, আমি আমার জীবনে 30টি বছর এইগুলি পড়েছি, কিন্তু এইগুলি পড়ে মাথা নষ্ট করে ফেলেছিলাম। এই কোরআন থেকে আমাকে এই গ্রন্থগুলির পিছনে নিয়ে গিয়েছে। তাই আমি কখনো দেওবন্দের কুতুবখানাতে বসে সময় কাটাতাম, কখনো আলিগড়ে যে আলিগড়ের সবচেয়ে বড় লাইব্রেরিতে বসে কিছু সময় কাটিয়ে চিন্তা করলাম যে এই লাইব্রেরির গ্রন্থগুলি পড়া আমার এই জীবনে অন্তত সম্ভব না। আবার লাহোর জামে আশরাফিয়া লাইব্রেরিতে বসে কিছু সময় পাস করেছি। মুলতানের সেই খতমে নবুয়াতের হেড অফিসে বসে সময় পাস করেছি। এখন উলামাই ইবলিসদের মেন শরিয়াতের মুরব্বীরা আরো 4টি বিষয়ের উপর পূর্ণ জোর দিয়ে বলেছেন যে, 1 নম্বর ইজমাই উম্মত মানতে হবে, যেটা কখনো সম্ভব না। ইজমাই উম্মত মানতে হবে। 2 নম্বর কিয়াসকে মানতে হবে। 3 নম্বর আসলাফদের দেওয়া উসুল মানতে হবে। 4 নম্বর ইমামদের মাজাহিব মানতে হবে। কোরআন বোঝার জন্য কিন্তু বলছেন এগুলি সব। আর শুরুতে আমরা জানলাম
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এটি আল্লাহ বলে দিয়েছেন যে কুরআন আমি উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে বুঝবার কেউ আছে কি? এর বিপরীত উলামা ইবলিসদের কিন্তু এইসব স্টেটমেন্টস। আর এর জন্য আমি নিজেই 30টি বছর পড়েছি 37টি ধর্ম নিয়ে, তার ভিতরে সবচেয়ে বেশি সময় লাগিয়েছি সুন্নি দেওবন্দি মুসলমানদের সাথে। কারণ দারুল উলুম দেওবন্দ থেকে আমি পড়েছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছি। সরাসরি মানুষ যেন এই কোরআনের কাছে না আসতে পারে তার জন্য উলামা ইবলিসদের পক্ষতে এসবগুলি বানানো অস্ত্র হাতিয়ার। তবেই তো তারা বলে সরাসরি কেউ যদি কোরআন বুঝতে চায় তাহলে সে গুমরা হয়ে যাবে। আল্লাহ কিন্তু বলছেন না। এমন কথাগুলি বক্তৃতা দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে যারা ধর্মজীবী করে খায়, আমাদের দেশে যারা আগুনখোর বক্তা। আর এই বক্তারা আগুনখোর কেমনে সেটি আপনারা কোরআন খুলে 2 নম্বর সূরা আল বাকারার 174 175 আয়াত দুটি থেকে জেনে নিতে পারেন। আর এরাই আজ কেউ নিজেদেরকে বলছে শিয়া মুসলমান, কেউ নিজেদেরকে বলছে সুন্নি মুসলমান, কেউ নিজেদেরকে বলছে সালাফি মুসলমান। সুন্নি মুসলমানদের বক্তারা বলে যাচ্ছে, শিয়া মুসলমানদের বক্তারা বলে যাচ্ছে, সালাফি মুসলমানদের বক্তারাও বলে যাচ্ছে। অথচ কোনো হিন্দু পণ্ডিত বলছে না যে সরাসরি বেদ গীতা পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। হিন্দুদের কোনো ধর্ম নেতা বলছে না, কোনো খ্রিস্টান ফাদারও বলছে না যে সরাসরি বাইবেল পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো বৌদ্ধ ভিক্ষুকও বলছে না যে সরাসরি ত্রিপিটক পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো শিখদের পাঠী যারা, তাদের মৌলবীদেরকে পাঠী বলা হয়, সেই পাঠীরাও বলছে না সরাসরি গুরু গ্রন্থ পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো ইহুদি রাব্বিরাও বলছে না যে সরাসরি তালমুদ পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো জারেতুষ্টি পণ্ডিত তারাও বলছে না যে সরাসরি আবেস্তা পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো কমিউনিস্ট নেতারাও বলছে না সরাসরি দাস ক্যাপিটাল পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো মির্জাই মুরব্বিও বলছে না সরাসরি রুহানি খাজাইন পড়লে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কোনো তাবলিগি মুরব্বিরাও বলছে না যে সরাসরি তাবলিগি নিসাব পড়লে সে গুমরা হয়ে যাবে। শুধুমাত্র রবের কিংডমে যারা বলছে সরাসরি কোরআনের অনুবাদ যদি কেউ পড়ে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এরা সবাই গুন্ডা মৌলবী, এরা সবাই মৌলবী আজাজিল, এরা সবাই উলামায়ে ক্রাইম, এরা সবাই উলামায়ে সু। এই ইবলিস এবং শয়তান উলামাদের থেকে দূরে থাকতে হবে। কত নির্লজ্জজনক কথা, এদের লজ্জা বলতেই নেই। আল্লাহ তাআলার আয়াতের সাথে সরাসরি পাঙ্গা নিচ্ছে। আর এরাই বলে যাচ্ছে শুধুমাত্র রবের কিংডমে যারা বলছে সরাসরি কোরআনের অনুবাদ পড়ে যদি কেউ আমল করে তাহলে সে পথভ্রষ্ট এবং গুমরা হয়ে যাবে। আর এই কথাগুলি কেউ সৌদি আরবের সালাফি শেখদের অনেকে বলছে, ইরানের অনেক মুস্তাহিদগণ বলছে, পাকিস্তানের অনেক সুন্নি মৌলবীরা বলছে। মনে রাখবেন, মুসলিম হিসেবে এমন কথা যদি আপনার সামনে এসে কেউ বলে তাদেরকে জানতে হবে যে এরাই মৌলবী আজাজিল, শয়তান, ইবলিস। এদের থেকে দূরে থাকতে হবে। শয়তান এবং ইবলিস উলামাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মুসলিমদের কাছে কি রয়েছে, মুমিনদের কাছে কি রয়েছে? কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। আয়াত গোপনকারী যারা কাফের এদের অনুসরণ তুমি করবে না। এদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদান কাবীরা, সবচেয়ে বড় সংগ্রাম চালিয়ে যাবে। হাতে তলোয়ার নিয়ে নয়, আয়াতের মাধ্যম দিয়ে আপনি এদের সাথে জিহাদ করতে পারেন। উলামা ইবলিসরা কোরআনকে কঠিন বলছে, কিন্তু কোরআনের 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে আল্লাহ বলছেন যে আমি তো উপদেশ লাভের জন্য
এই কোরআন নাজিল করেছি। ফাইন্নামা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কিন্তু উলামায়ে ইবলিস যারা, তারা আমাদের দেশের এবং পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদের মাতৃভাষায় কোরআনের অর্থ পড়তে নিষেধ করে। তবেই তো এত সব ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব। কিন্তু কোরআন কি বলছে? 44 নম্বর সূরা দুখান এর 58 নম্বর আয়াতে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দেওয়া হয়েছে যেন তারা বুঝতে পারে। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করা হয়েছে যেন তুমি এরই সাহায্যে সতর্ক করতে পারো, যারা ঝগড়াটে লোক তাদেরকে সতর্ক করতে পারো, আর মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো। কিন্তু উলামা ইবলিসরা রহমানের হাদিস মানে না, তাই তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এর প্রমাণ হচ্ছে আহসানুল হাদিস যে একটি গ্রন্থ আকারে এসেছে সেটি তারা মানে না, মানলেও এর সাথে লাহওয়াল হাদিস মানে। অথচ আহসানুল হাদিসের ব্যাপারে আল্লাহ বলছেন 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে, যার মধ্যে বলা হচ্ছে যালিকা হুদাল্লাহ। শুরুতে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, একটি লিখিত গ্রন্থ আকারে আল্লাহ আহসানুল হাদিস নাজিল করেছেন। যালিকা হুদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত। হিদায়াতের গ্রন্থ একটি। কিন্তু উলামা ইবলিস যারা, তারা কোরআনের সাথে হাদিস মানে মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস, এবং তারা উসুল এবং বালাগা সেগুলিও মানে, ফিকা এবং মাসাইলগুলিও মানে। তাই তারা মিথ্যেবাদী হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, যার প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এবং এই রচনা করে তারা বলে এটি ইসলামের গ্রন্থ, এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেন বিক্রির জন্য এরা কিছু মূল্য নিয়ে থাকে। তাই যা তারা নিজেদের হাত দ্বারা লেখে এবং তা থেকে যা তারা শেখে, এদের জন্য ধ্বংস অনিবার্য। এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আর এরা সব জেনে শুনে এই কাজগুলি করে। 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে মিথ্যা বলে আল্লাহর উপরে। এই উলামা ইবলিসরা শুধু কোরআনকে মানুষের হৃদায়াতের জন্য যথেষ্ট মানে না, তাই তারা রবের রহমত কখনো পায় না। শুধু কোরআন যথেষ্ট, এর জন্য আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে দেখব, সেখানে আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। এখানে বলা হচ্ছে মানুষের জন্য কি যথেষ্ট নয়? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে, এতে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে বিশ্বাসী কওমের জন্য। কিন্তু এটি তারা মানে না। উলামা ইবলিসরা কোরআনকে প্রথম দিন থেকে যে কোরআন এসেছে মানুষের হিদায়াতের জন্য, সেটিও মানে না। তারা বলে এটি 1400 বছরের গ্রন্থ, বরং এর পূর্বেও রবের আরো গ্রন্থ ছিল, সেটি তারা বলে যাচ্ছে। কিন্তু আল্লাহ কি বলছেন? আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদানের মাস যে মাসে কোরআন নাজিল করা হয়,
যা মানুষের জন্য পথের নির্দেশ আর সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ আর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে তার উচিত রোজা রাখা। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তবে পরে সংখ্যা পুরা করতে হবে। আল্লাহ তোমাদের সুবিধাই চান, তোমাদের কষ্ট হোক অসুবিধা হোক তা মোটেই তিনি চান না। তোমরা যেন সংখ্যা পুরা করতে পারো তিনি তোমাদেরকে সৎ পথ বলে দিচ্ছেন, এজন্য তোমরা যেন তার মহিমা ঘোষণা করতে পারো আর কৃতজ্ঞ হতে পারো। তাহলে এখানে কি জিনিস বুঝলাম আমরা? এখানে আল্লাহ বলছেন যে হুদাল্লিন নাস। কখনো চিন্তা করে দেখেছেন হুদাল্লিন নাস এর অর্থ কি? এই কোরআন রমাদান মাসে নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। হুদাল্লিন নাস মানে কি? মানব সমাজের জন্য। একজন মানুষও কি বাদ পড়েছে? মানুষ কি 1400 বছর থেকে এই পৃথিবীতে, না দুনিয়া শুরু থেকে? এই কোরআন ও দুনিয়া শুরু থেকে। এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না, এর পূর্বে এলেমের জ্ঞানের কোনো উৎস ছিল না। এই 15টি ওলম বলেন বা 17টি বলেন বা আরো যা বলেন, এগুলি একটিও ছিল না। এগুলি সব মানুষের বানানো, কোরআনের শত্রুদের বানানো। তাই কোরআনের একটি চ্যালেঞ্জ 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে আমরা দেখে নেব, যেখানে আল্লাহ বলেন কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলো, আচ্ছা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, তোমরা আমাকে দেখিয়ে দাও না পৃথিবীর কোন জিনিসটি তারা সৃষ্টি করে ফেলেছে, কিংবা গগনমণ্ডলীতে তাদের কোনো অংশ আছে নাকি? আর এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো লিখিত গ্রন্থ যদি থাকে এনে দেখাও আমাকে, কিংবা কোনো জ্ঞানের উৎস, জ্ঞানের বিবরণ যদি থাকে এনে দেখাও, যদি তোমরা সত্য বলার দাবি রাখো। তো উলামা ইবলিস, নেতা নেত্রী এবং কর্মীরা রবের এই সংবিধানে সন্দেহ করে, তাই তারা মানুষের বানানো সংবিধান মেনে অভিশপ্ত হয়েছে। তারা মানে না এই সন্দেহ মুক্ত সংবিধানকে। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কনস্টিটিউশন নিয়ে আল্লাহ তাআলার কথা হলো এমন একটি কনস্টিটিউশন, ওই লিখিত এই যে লিখিত কনস্টিটিউশন, এর মধ্যে কোনো সন্দেহ নেই পবিত্র জীবন ধারণ যারা করতে চায় তাদের জন্য রাস্তা দেখায়। আর 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। এখানে আল্লাহ বলেন এই কিতাব যে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 10 নম্বর সূরা ইউনুস এর যদি আমরা 15 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই যখন আপনি এই কোরআনের কথা বলবেন তখন যারা কোরআনের শত্রু তারা যে কথাগুলি বলতে চাচ্ছে সেগুলি আসলে এখানে আমরা শুনে নিই। এই আয়াতের অর্থে হচ্ছে মানুষকে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। চিন্তা করে দেখুন, এই যে আয়াতটি থেকে আমরা যে বিশেষ জিনিস জানতে পারবো সেটি হচ্ছে এই 10 নম্বর সূরা ইউনুসের 15 নম্বর আয়াতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের শত্রুদের সামনে যখন আপনি কোরআনের কথা বলছেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। মানুষকে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে, কি বলে? হয় তুমি এই কোরআন বাদে আরেকখানা নিয়ে এসো, নইলে এটাকে রদবদল করে দাও। তুমি ঘোষণা করে দাও আমার তো সেই ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব।
আমি তো সেই হুকুমে তাবেদারি করে থাকি যা আমার কাছে অভিযোগে আসে। আমি তো ভয় পাচ্ছি যদি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আযাব থেকে। কোরআনের কথা আপনি বলবেন সঙ্গে সঙ্গে এই ইবলিসরা আপনাকে বলবে এটি রদবদল করো, না হলে অন্য কিছু নিয়ে এসো। অন্য কি নিয়ে এসো? ফিকা, হাদিস, সিরাত, ইজমা, কিয়াস, যা তাদের মন গড়া। উলামা ইবলিসরা কোরআনের উপমাকে যথেষ্ট মনে করে না, অথচ কোরআন সম্পূর্ণরূপে উপমা দিয়েছে। এর প্রমাণে আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 89 আয়াতে দেখে নিতে পারি। এখানে আল্লাহ তাআলা বলছেন, এখানে বলা হচ্ছে ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আমি তো কোরআনে সব বিষয় নানাভাবে উল্লেখ করেছি, কিন্তু বেশিরভাগ লোকই যে তা অস্বীকার করে, অবাধ্যতা ছাড়া তো কিছুই করে না। ঠিক এই একই কথা যদি আমরা আবার দেখি 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি এই কোরআনে মানুষের জন্য নানা রকম উপমা উল্লেখ করেছি। মিন কুল্লি মাসাল, সব যা মানুষের দরকারি রয়েছে, কিন্তু মানুষ সব ব্যাপারেই তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত। এখন আপনি আমি যদি চিন্তা করি যে কোরআন থেকে দূরে সরানোর জন্য এই গুন্ডা উলামারা, এই মৌলবী আজাজিল এবং তার শিষ্যরা কি সব করেছে রবের কিংডমে এবং কি সব করে যাচ্ছে তারা, তাহলে চিন্তা করে দেখুন আপনি এই কোরআন পড়বেন কবে? তাদের কাছে হাজার হাজার লাখ লাখ গ্রন্থ রয়েছে। আসুন আমরা সবাই মিলে কোরআনকে স্টাডি করি মাতৃভাষায় এবং নিজেদের সকল সমস্যার সমাধান এই কোরআন থেকে নিয়ে চলি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।